বিগত 2-3 দিনের ঘটনা এবং বিভিন্ন সমাজ মাধ্যমে আলোচনা হচ্ছে, টিভি মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া অ্যাজ ওয়েল এজ প্রিন্ট মিডিয়ায়, এবং সেটাই হয়তোবা ঘটতে চলেছে, হয়তোবা কেন আমার রাজনৈতিক যেটুকুই বা বোধ বুদ্ধি আছে তাতে মনে হচ্ছে যে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং যে বিরোধী দল বিধানসভার সদস্যদের সংখ্যার পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিজেপি, যারা কেন্দ্রের শাসক দল, এই দুটো রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকার জন্য তাদের যে লড়াই, সেটা এবারের ভোটে সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এবারের ভোটে একজন না একজন জিতবে, প্রতিবার ভোটেই জেতে, কিন্তু এবারের ভোটটা একটা ইউনিক ভোট। এর আগের লোকসভা ভোট সেই ইউনিকনেস ছিল না, তার আগের বিধানসভা ভোটেও সেই ইউনিকনেস ছিল না, কিন্তু এবারের ভোটে সেই ইউনিক ক্যারেক্টার রয়েছে। সেটা কি, যে এবারের ভোটে যে হারবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি উঠে যাবে, আর যদি বিজেপি হারে তাহলে বিজেপি আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে, অর্থাৎ বঙ্গ বিজেপিটা উঠে যাবে। মানে বিজেপিতে যারা গেছিল, বিজেপি ক্ষমতায় আসবে এই রাজ্যে এটা ধরে নিয়ে, তারা সকলে যেদিন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে, যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, বঙ্গ বিজেপিটা জাস্ট উঠে যাবে, একেবারে এসে বড় বাজারের পার্টি হয়ে যাবে। গ্রামে যাই বা 2-4টে সমর্থক তৈরি হয়েছিল, কর্মী তৈরি হয়েছিল, সেকেন্ডের মধ্যে সবটা হওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসটা যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে তার উইদিন হাফ এন আওয়ার ওই দলটি জাস্ট উবে যাবে, ভারতবর্ষের মাটি থেকে দলটা উবে যাবে। ফলে এইবারের ভোট কে জিতবে সেটা গুরুত্বপূর্ণ নয়। এবারের ভোটে হচ্ছে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে হারবে সেই দলটি জাস্ট উবে যাবে পশ্চিমবঙ্গ থেকে, বঙ্গ বিজেপি উবে যাবে পশ্চিমবঙ্গ থেকে, অথবা তৃণমূল কংগ্রেস সে যদি হেরে যায় উবে যাবে। এর আগের লোকসভা ভোটে কিন্তু এই পরিস্থিতি ছিল না। আগের লোকসভা ভোটে ওদের দেওয়া নেওয়ার খেলায় লোকসভায় সিট কিছুটা পাবে বিজেপি, তার আগের বিধানসভায় বিজেপিটাকে অনেকটা প্রায় বন্ধক রেখে তৃণমূল কংগ্রেসকে ওই যাওয়া আসার খেলায় তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় রেখে দেওয়ার যে বন্দোবস্ত তৈরি হয়েছিল, তার ফলে সেই ক্রাইসিস ছিল না। কিন্তু এবারের দুটো রাজনৈতিক দলেরই সেই ক্রাইসিস রয়েছে। তাই সেই ক্রাইসিস থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষ্য বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বলে একেবারেই উপস্থাপনা করা হচ্ছে। আসলে এবারের লড়াইটা হচ্ছে ক্ষমতায় যাওয়া না, এবারের এই দুটো রাজনৈতিক দলেরই লড়াইটা হচ্ছে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার। এর আগে পর্যন্ত এরা দেওয়া নেওয়ার খেলায় লোকসভায় তুমি, বিধানসভায় আমি, এই তুমি আমির খেলা এবারে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতা থেকে চলে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলবো, কারণ তার রাজনৈতিক দল বলে যেটা বলা হয় আসলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস করতে চেয়েছিল এবং বিশ্বাস করেও ছিল। কিন্তু বিশ্বাস করার পরে তার প্রতিদান কি পেয়েছে? তার প্রতিদান পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ পর্বত প্রমাণ দুর্নীতি, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রতিটি স্কিমে দুর্নীতি। আর ওদের দুর্নীতির চক্করে পড়েনি এরকম মানুষ পাবেন না। নিম্নবিত্ত মানুষ চিটফান্ডের মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন, মধ্যবিত্ত মানুষ তাদের সন্তানেরা চাকরি দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে প্রতারিত হয়েছেন, বিভিন্ন স্কিমের দুর্নীতিতে প্রতারিত হয়েছেন। আর উচ্চবিত্তদেরও তারাও এই বাইরে নয়, এই অ্যাম্বিটের বাইরে নয়। তার কারণ যেখানে তারা একটা ইটও ফেলাতে চেয়েছেন, হয়তো 5 বিঘা জমি নিয়েছেন, বিভিন্ন জন আমার কাছে আসেন, ইভেন আজকেও এসছেন। এই পানিহাটির একটা কটন মিলের মালিক, ওখানকার এক স্থানীয় এমএলএ, সে রীতিমতো একটা কটন মিল দখল করে, মানে একটা ইউনিয়নের মাধ্যম দিয়ে সেখান থেকে কটন মিলটাকে দখল করে একটা বন্দোবস্ত করে সেখান থেকে একটা মালিক তৈরি করে নিয়ে তার ফেক সই করে যা তৃণমূল কংগ্রেস করে আর কি, প্রায় 900 কাঠা মতো জমি সেটাকে দখল করার বন্দোবস্ত এবং সেই কটন মিলটাকে নেওয়ার বন্দোবস্ত। ফলে এটা তৃণমূল কংগ্রেসের মানে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, এবং সেটা যে সে পরিবারের সঙ্গে হচ্ছে তা এরকম ভাবার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজ যার নামে, সেই পরিবারের সঙ্গে এটা হচ্ছে। ফলে উচ্চবিত্তরাও এদের দ্বারা প্রতারিত।
ফলে এরকম একটি আবহে পশ্চিমবঙ্গের মানুষ তারপরে আস্তে 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 এই যে এত দুর্নীতি হচ্ছে, তারা চাইছিলেন আর একটা শক্তিকে হয়তোবা আমরা বিশ্বাস করতে পারি। মূলত দুর্নীতির প্রশ্নেই সেটা হয়েছিল। তারা চেষ্টা করেছিলেন বিশ্বাস করতে, কিন্তু গিয়ে দেখলেন ওরে বাবা, এ তো আরো সাংঘাতিক। পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি ছিল না, সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোনো পরিস্থিতি পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে খুব বড়ভাবে তৈরি হয়নি। একটা দুটো কাণ্ড ঘটেনি সেটা বলবো না, সেটা পরিস্থিতি তৈরি হলো। ফলে পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই যেটা চাননি সেরকম পরিস্থিতি তৈরি হলো। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন যে ও বাবা, এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে আমি যাদেরকে আনতে চাইছি, ও তারাই তো দুর্নীতির সঙ্গে আপোষ করে নিচ্ছে। এত প্রমাণ, এত কিছু। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন, বিহারের মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার উদাহরণ রয়েছে, হরিয়ানার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার উদাহরণ রয়েছে। ফলে সেই সমস্ত কিছু থাকা সত্ত্বেও, এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে একবারের জন্য ডাকা হচ্ছে না। পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারলেন এদের দেওয়া নেওয়ার খেলাটা কোন জায়গায়। লোকসভায় তুমি, বিধানসভায় আমি। ফলে এই দেওয়া নেওয়ার খেলায় পশ্চিমবঙ্গের মানুষ বিতস্তব্ধ হয়ে গেছে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করে নিয়েছেন যে আর যাই হোক, এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব বিলোপ করতে হবে। এবং এক্স্যাক্টলি এবারের ভোট যতটা না এই দুটো রাজনৈতিক দলের কাছে যতটা না ক্ষমতায় যাওয়া, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখা। এবারের ভোট হতে চলেছে একটা ইউনিক ভোট, কারণ আগের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে লড়াই হচ্ছে কে কটা সিট পাবে। কিন্তু এবারের ভোটের পরে দেখবেন যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে, আজকে তারিখটা মনে রাখুন, আজকে আমি এই লাইভে নিশ্চিতভাবেই এই সমাজ মাধ্যমে তার রেকর্ড থেকে যাবে, নিশ্চিতভাবে ভবিষ্যতে আপনাদের সামনে। আমরা দেখলাম ভাঙড় বিধানসভায় কি বাধার মুখে পড়তে হচ্ছে আপনাদের এবারে? না, বাধার মুখে পড়তে হইলে আমরা সেইভাবে তৈরি আছি। আমরা 5 বছরে অনেক রাজনীতি শিখেছি, কীভাবে আসতে হয়। আমাদের নেতা ছাড়া আমাদের নেতা আমাদের শিখিয়েছে, আমরা সেইভাবেই কলকাতার জমিনে। আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকীর পাশে নাকি কেউ নেই। এই যে শহীদ মিনার একেবারে ভরে গেছে, জায়গা নেই, কি বলবেন? চশমার যতগুলো পাওয়ার লাগে, লাস্ট পাওয়ার লাগাতে বলে বুঝতে পারবো কত মানুষ আসলেন এখানে। আমরা কি কাউন্টিং কি করবো, মানুষ জিজ্ঞাসা। ঠিক আছে, কারিমুল ইসলাম এবং ভাঙড় থেকে তিনি কিন্তু এসে গেছে এবং তারা নীতি একের পর এক আইএসএফের দাপটের নেতারা কিন্তু এখানে মিছিল নিয়ে ঢুকছে শহীদ মিনারে। এর মধ্যে বলবো শহীদ মিনার কিন্তু ভরে গেছে, শহীদ মিনারে কিন্তু জায়গা নেই। সেই দৃশ্যটা একেবারে শহীদ মিনার কিন্তু ভরে গেছে। কোথায় জানাবেন? তারা বলছে আমরা দাঁড়িয়ে বাইরে থেকে শুনবো। এই নিয়ে একেবারে সবচেয়ে বড় খবর আপনারা তুলে ধরলাম।